नहमदुहु व नसल्ली अला रसूलिही करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़ुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার পবিত্র একটা সময় ঈদুল আজহার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার কথা বললেই আমাদের মনে পড়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা। ঈদুল আজহা কুরবানির ঈদ। কুরবানি অর্থ হলো ত্যাগ, আর ঈদ অর্থ হলো খুশি। তাহলে ত্যাগের খুশি। একজন মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে এই দিনে পশু কুরবানি করে, অর্থাৎ মাল আল্লাহর রাস্তায় ত্যাগ করে। এই মুমিন আল্লাহর রাস্তায় মাল ত্যাগ করার মাধ্যমে একটা আনন্দ অনুভব করে, আনন্দ পায়। এই জন্য একে বলা হয় কুরবানির ঈদ। কুরবানি মূলত তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো এমন কুরবানি যেটা শরীরের সাথে সম্পর্ক, যে কুরবানি দ্বারা শরীরে একটু কষ্ট অনুভব হয়, যেমন নামাজ, রোজা, জিহাদ। নামাজ পড়লে শরীরে কিছুটা কষ্ট হয়, রোজা রাখলে শরীরে কিছুটা কষ্ট হয়, আর জিহাদে গেলে কষ্ট তো হয়ই, বরং জীবন চলে যাওয়ার, শহীদ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এক প্রকার কুরবানি আছে যেটা মানের সাথে সম্পর্ক, যেমন যাকাত, দান, সদকা, ফিতরা, তারপরে কুরবানি, হজ। এটা মানের সাথে সম্পর্ক, অর্থাৎ এই মাল ধারা আল্লাহর রাস্তায় কী করা হয়? ব্যয় করা হয়। আর আরেকটা কুরবানি হলো মনের সাথে সম্পর্ক, দিলের সাথে সম্পর্ক। যে কুরবানিটা হলো প্রকৃত কুরবানি। দেখেন, মনের কুরবানি করতে পারা মানে মনের যে পশুত্ব আছে, মনের যে খায়সাত আছে, এটাকে কুরবানি করা। মনের কুরবানি, এটা হলো আসল কুরবানি। নিজের যুক্তিটাকে কুরবানি দেওয়া, নিজের মন গড়া যা কিছু সেটাকে কুরবানি দেওয়া। লক্ষ্য করে দেখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফিরেরা মুসলমানদের বিরোধিতা করার জন্য তাদের সম্পদ ব্যয় করেছে, তাদের সঙ্গে কী করছে? শারীরিকভাবে জিহাদ করেছে, শারীরিকভাবে যুদ্ধ করেছে, অনেক কষ্ট করেছে। এমনকি তারা টাকা পয়সাও দিয়েছে, শারীরিকভাবে তারা কি মুসলমানদের সঙ্গে যুদ্ধও করেছে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু মনের কুরবানি তারা করতে পারে নাই, সঠিক বুঝ তারা কী করে নেয়? গ্রহণ করে নাই। নিজেদের মনে যেটা বুঝেছে সেটার পথেই তারা অটল ছিল, অর্থাৎ মনের কুরবানি তারা করতে পারেনি। এই জন্য বলবো যে আমাদের প্রকৃত পক্ষে মনের কুরবানি করতে হবে, এটাই হলো আসল কুরবানি। দেখেন, এই যে আমাদের যে হজ মাস শুরু হয়ে গেছে, সবাই কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এখন অনেকে কুরবানি করবে, চিন্তা করবে যে আমি কুরবানি দিচ্ছি গোশ খাওয়ার জন্য। কেউ আবার চিন্তা করবে আমার তো ফ্যামিলি বড়, গোশ কিনতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন, অনেক, যে টাকা দিয়ে অনেক গোশ কিনতে হবে, ওই টাকা দিয়ে কী করতে পারবো? আমি একটা শরীকি কুরবানি করতে পারবো, এই জন্য করে। আবার অনেকে চিন্তা করে যে আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমি যদি কুরবানি না করি লোকে কী বলবে? অর্থাৎ মনের কুরবানি হচ্ছে না, আল্লাহর জন্য কুরবানি করতে হচ্ছে না। আপনার কি করতে হবে? আপনার এই চিন্তা করতে হবে যে আমাকে মনের কুরবানি করতে হবে না, আমি গোশ খাওয়ার জন্য কুরবানি করতেছি না, কে কি বলবে এই জন্য আমি কুরবানি করতেছি না, আমি একমাত্র কুরবানি করতেছি আমার মওলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য।
আর এটাই কোরবানির মূল কোরবানি, এটাই হলো আসল কোরবানি। নিয়তকে সহি রাখতে হবে। যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে বলতেছে যে আল্লাহর কাছে তার গোশত রক্ত কিছুই পৌঁছবে না, পৌঁছবে শুধু কি তাকওয়া, তোমার মনের কি ইচ্ছা সেটা পৌঁছাবে। আর এটাই প্রকৃত নিয়ত, যা করবেন আপনার আমল নামে তাই আসবে। আমরা যারা বুখারী শরীফ পড়েছি আমরা সকলে জানি, বুখারী শরীফের প্রথম হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি এরকমভাবে আসছে, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته ما هاجر إليه رواه البخاري باب النية في الإيمان। বুখারী শরীফের প্রথম হাদিস বলতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করবে তার আমলের উপরে। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, কেউ যদি হিজরত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, অর্থাৎ তাহলে কি হবে, তার হিজরতটা হবে ফাইজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। তার মানে কি, এই হিজরতের মাধ্যমে সে সওয়াব পাবে, সে একটি নেকি অর্জন করতে পারবে। আর কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে সফর করে, এমনকি কেউ কেউ বিবাহ করার জন্য সফর করে, তাহলে তার উদ্দেশ্যটা দুনিয়ার উদ্দেশ্য হলো, তার কিন্তু কোনো সওয়াব হবে না। যাই হোক, আমরা যদি মুসলিম শরীফের দিকে তাকাই, ঠিক এরকমই বলা হয়েছে যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر من صوركم وأموالكم ولكن قلوبكم وأعمالكم, বলতেছে যে লা ইয়ানজুরু মিন সুওয়ারিকুম, যে তোমার বাহ্যিক আকার আকৃতি দেখা হবে না। কি করা হবে না? বাহ্যিক আকার আকৃতি দেখা হবে কি, তোমার ধন সম্পদকে দেখা হবে না, তোমার মালকে দেখা হবে না। কি দেখা হবে? ওয়ালাকিন ইয়ানজুরু, দেখা হবে আমালুকুম, তোমার আমলটাকে, ওয়া আমওয়ালুকুম, তোমার আমলটাকে দেখা হবে, তোমার অকলুবুকুম, তোমার অন্তরটাকে দেখা হবে। অর্থাৎ কি, আসল কি নিয়ত করেছো সেই নিয়তটাই দেখা হবে। ইন্নামা ইউবাআসুন নাস আলা নিয়াতিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার নিয়ত অনুযায়ী লেখা ওঠানো হবে। এই জন্য কী করতে হবে? আমাদেরকে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আমাদের কোরবানির মূল যে ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও দেখা যাবে যে আমাদের নিয়তটাকে, মানে তাকওয়াটাকে কী করতে হবে, আমাদের কোরবানিকে ইখলাসের সঙ্গে করতে হবে, মনের কোরবানি করতে হবে। তা এখানে এটাই চাইছে। দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখানো হলো যে তুমি কোরবানি করো, তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো, তখন যখন কোরবানি করবে তখন ঘুম থেকে ওঠার পরে তিনি এরকমভাবে, বিভিন্ন রেওয়াত আছে, কত রেওয়াত আছে 500, কত রেওয়াতে আছে 100, আবার কোনো রেওয়াতে 50টা, তিনি ঘুমের থেকে উঠে 100টি উট কোরবানি করলেন। দ্বিতীয় দিনটাকে আবার স্বপ্নে দেখানো হলো যে তুমি কোরবানি করো। তিনি ঘুমের থেকে উঠে আবার 100 উট কোরবানি করলেন, প্রচুর উট কোরবানি করলেন। তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরবানি করো, প্রিয় জিনিসটাকে কোরবানি করো। তখন বিভিন্ন রায়াতের বয়স সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোনো রায়াত আছে 120 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স, আর হাওয়া আলাইহিস সালাম যখন 90 বছর বয়স। এই সময় যে একটা ছেলে হয়েছিল, ছেলেটা যখন 7 বছর, অন্য বর্ণনা আছে 13 বছর, 7 বছর বয়সে উপনীত হলো,
তখন তাকে কুরবানি করতে বলা হলো। দেখেন, শেষ বয়সে নিজের পরিবারটুকু সন্তানকে কুরবানি কথা বলা হয়েছে। কুরবানি তো করবেন, কি করবেন? কুরবানি তো করবেন। তার ওই সময় তার প্রিয় জিনিসটা আল্লাহর হুকুম কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন। এবার কুরবানি তো করবেনই, যেহেতু আল্লাহর ওয়ার্ডার হুকুম। এবার তার ছেলেকে একটু পরীক্ষা করার জন্য বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে কি বললেন, কি পরীক্ষা করলেন, আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে সেটা তুলে ধরেছে। বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যুবহ করতেছি, এই বিষয়ে তুমি কি বলো? আল্লাহু আকবার। যে নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাম, সে তার জবাব দিতে, তার সিদ্ধান্ত নিতে ভুল করেন। তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আদেশ করেছেন, আপনি আপনার কার্য সম্পাদন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ। যাক, পিতা এবং পুত্র মিনার প্রান্তরে যাচ্ছিলেন, আমরা ইতিহাস সবাই জানি। সেখানে তাকে ইবলিস 3 বার ধোঁকা দিয়েছিল, 3 বার কঙ্কর নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে মিনার প্রান্তরে চলে গেলেন, ঘটনা সবাই জানি। যখন যুবহ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে দেখলেন যে আমার বান্দা তার প্রিয় জিনিসটা কুরবানি করতেছে। খুশি হয়ে, আল্লাহ পাক রব্বুল ইচ্ছা ছিল না, মূল ইচ্ছা তার ছেলে কুরবানি করা ছিল না, তার মনের যে নিয়তটা, সে কি করে এটা দেখার জন্য, আমার হুকুম পালন করে কিনা, মনের কুরবানি করতে পারে কিনা, আমি যে বলছি তোমার প্রিয় জিনিস কুরবানি করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতে করেছেন, এই ব্যবস্থা করেছেন। দেখলেন না, আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য, তার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য ছুরি চালাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে সে কী করলেন, ছেলের বদলে একটা বেহেশতে পশু কুরবানি করে দিলেন। তাই এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম যে এখানে আমাদের মনের কুরবানি করতে হবে। আমাদের কুরবানির মূল আকীদা হলো আমাদের মনের কুরবানি করতে হবে, নিয়তটাকে সহি করতে হবে, আল্লাহর ইচ্ছা, আমাদের তাকওয়াটাকে। যাই হোক, আমাদের আসলে অনেকের কুরবানি একমাত্র গোশ খাওয়ার জন্য হয়ে থাকে। অনেকের কুরবানি শুধুমাত্র মানুষ কীভাবে এটার থেকে বাঁচার জন্য কুরবানি করে। এসব বর্জন করতে হবে। আমাদের যদি পৃথিবীর প্রথম কোরবানির মতন হতো, তাহলে সবাই ধরা খেয়ে যেতাম যে আমার কোরবানি হচ্ছে কিনা। সে কেমন? পৃথিবীর প্রথম কোরবানি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সময়। সেই ইতিহাসের এরকম, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আসার পরে যেহেতু আর কেউ ছিল না, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ বিস্তার করবেন, মানুষের এরকমভাবে সারা পৃথিবীতে তাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। এই জন্য বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ করার পরে তাদের যে সন্তান আসছিল দুনিয়ায়, তাদের নিয়ম ছিল প্রতি বছরের যমজ সন্তান হতো। হাওয়া আলাইহিস সালামের প্রতি বছরের যমজ সন্তান হতো। প্রত্যেক বছরে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হতো। তা প্রথম বছরেই কাবিল এবং তার সঙ্গে একটা মেয়ে হয়েছিল, তার নাম ইকলিমা। দ্বিতীয় বছর এবং একটা ছেলে, পূর্বের মতন একটা ছেলে একটা মেয়ে। তার দ্বিতীয় বছর হলো একটা ছেলে হলো, তার নাম রাখা হলো হাবিল, আর যে মেয়েটার নাম হয়েছিল তার নাম রাখা হলো লেবুদা। তা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম ছিল, নিজাম ছিল যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের মেয়ে প্রথম বছরের ছেলে, এইভাবে বিবাহ হয়। যেহেতু একসঙ্গে থাকলে ওই সময় তো কোনো মানুষ নেই, অন্য কোনো মানুষ নেই, কিন্তু অর্থাৎ ভাই বোনের মধ্যেই বিবাহ হতো। কিন্তু একটু একটু ঘোরায় ক্রসিং সিস্টেমে, যে প্রথম বছরের ছেলে অর্থাৎ কাবিল
আর দ্বিতীয় বছরের মেয়ে লেবুদা, আর দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, অর্থাৎ এই পাশে হাবিল আর ওই পাশে হলো ইকলিম। তা ইকলিমার চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে দিয়েছিলেন লেবুদার তুলনায়, ওর একটু সামলা বর্ণের ছিল। তা কাবিল বলতেছে কি না, আমার সঙ্গে যে আমার যে বোনটা হয়েছে এ অনেক সুন্দর, আমি একেই বিয়ে করব। হযরতে আদম আলাইহিস সালাম বললেন না, এটা করা যাবে না, যেহেতু এটা করলে আল্লাহর বিধান অমান্য করা হয়, এটা করা যাবে না। তাও শোনে না নাসরবান্দা। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে। তখন হাবিল মেষ চড়াতেন আর কাবিল কৃষিকাজ করতেন। তা হাবিল একটা মেষ এরকম জব করে, ওখানে নিয়ম ছিল যে খোলা ময়দান রেখে দিতে হতো, পাহাড়ের পর রেখে দিত, এবং আসমান থেকে আগুন এসে যেটা জ্বালিয়ে দেবে তার কোরবানি কবুল হয়েছে বোঝা যাবে। তাই এরকমভাবে হাবিলও রাখলো, কাবিলও রাখলো তাদের কোরবানির যে বস্তু ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হাবিল যে তার বকরি জবা করে খোলা ময়দানে পাহাড়ে পা রেখে দিল, আসমান থেকে আগুন সেটাকে জ্বালিয়ে দেয়, বোঝা গেল তার কোরবানি কবুল হয়েছে। এবং সে আগের নিয়ম অনুযায়ী হাবিল ইকলিমাকে বিবাহ করবে, কিন্তু কাবিল এটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না। তখন কি করবে, বলল আমি তাকে বিবাহ করব। এই জন্য বাধা প্রদান করবে কিনা কেউ, অর্থাৎ তার সামনে কোনো বিপদ থেকে থাকতে পারে, কোনো ইকলিমাকে না পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এই জন্য নিজের ভাইকে কী করলো, সে দুনিয়া থেকে সরাই জন্য উদ্যত হলো, তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। যখন হত্যা করতে তাকে কাছে যাচ্ছিল, তখন হাবিল বলেছিল যে ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করবো না। আল্লাহু আকবার, কি চরিত্র অধিকারী ছিল! তুমি গুনাহগার হতে পারো, কিন্তু আমি গুনাহগার হব না। এক পর্যায়ে আমরা সকলেই জানি কাবিল হাবিলকে হত্যা করল। যাই হোক, ঘটনা আমরা সবাই জানি, আর সামনে যাব না। এখানে মূল উদ্দেশ্য ছিল কি, আমার কথা যে আমরা যেভাবে কুরবানি করি, আমাদের মনের যে চাহিদা, পূর্বের মতন যদি আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত, তাহলে বোঝা যেত আমাদের কুরবানি কতটুকু হচ্ছে আর কতটুকু হচ্ছে না। যাই হোক, ভিডিও বেশি লম্বা করব না। এই জন্য সকলকে বলবো, পুরো মুসলিম উম্মাকে বলবো, আমরা যারা কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার হায়াত, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য কী করতে হবে, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হবে। এই আর শুধু কুরবানির কথা বলছে, নামাজের কথা বলছে, হায়াতের কথা বলতে না, আমার যাবতীয় কাজ, আমার ব্যবসা বাণিজ্য, কুরবানি, আমার কথা বসা, উঠা, চলা, মহাব্বত, কারোর প্রতি রাগ করা, কাউকে দেওয়া, সব কিছু কারোর জন্য হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তা লিল্লাহি ওয়া মান আ'লিল্লাহি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবাযযা ইলাইহি। যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, যখন কাউকে রাগ করবে আল্লাহর জন্য রাগ করবে, যখন কাউকে কিছু দেবে সেটা আল্লাহর জন্য দেবে, যখন কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে সেটা আল্লাহর জন্য বিরত থাকবে। যাই হোক, আমাদের সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জিলহজ মাসে সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আর আমরা যারা কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি, সেই মনের কুরবানি করতে পারি, নিয়তকে সহি করতে পারি, আমাদের তাকওয়ার জন্য ঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দোয়া করি আমরা তাকওয়া ঠিক করে কুরবানি করতে পারি।